বাদুল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। বাদুল ভাই এগিয়ে চলো, বেতন নিয়ে টাল বাহানা চলবে না চলবে না, পে কমিশন নিয়ে টাল বাহানা চলবে না চলবে না, সঞ্জীবনী নিয়ে টাল বাহানা চলবে না চলবে না, অর্থ সচিবের অবসান করতে হবে করতে হবে, করতে হবে করতে হবে। অর্থ সচিবের অপসারণ আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন বেতন কাঠামো নভেম্বরের মধ্যে বাস্তবায়ন সহ বেশ কয়েকটি দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করেছেন কর্মচারীদের একাংশ। রবিবার ২৮ সেপ্টেম্বর বেলা 11:30টার দিকে সচিবালয়ে কর্মরত কিছু সংখ্যক কর্মচারী মিছিল বের করেন। তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে গিয়ে অবস্থান নেন। সেখানে তারা তাদের দাবির পক্ষে স্লোগান দেন। অর্থ বিভাগের সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদারের অপসারণসহ কয়েকটি দাবিতে সচিবালয়ের ভেতর বিক্ষোভ করেছেন একদল কর্মচারী। তাদের দাবিগুলো হল কর্মচারীদের যৌক্তিক দাবি দেওয়ার বিষয়ে বাধা সৃষ্টির অভিযোগে অর্থ বিভাগের সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার সহ অর্থ বিভাগের কয়েকজন কর্মকর্তার অপসারণ, নতুন বেতন কমিশন নভেম্বরের মধ্যে বাস্তবায়ন, ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের পদের নাম পরিবর্তন। কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বাদিউল কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ তোয়াহা, মোহাম্মদ তঈদুর রহমান, শাহিন গোলাম রব্বানী, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ নুরুজ্জামাল, হালা উদ্দিন আহমেদ, মানজার হোসেন, আব্দুল কাদের, শহীদুল ইসলাম প্রমুখ। গত জুনে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে সচিবালয়ের ভেতরে টানা বেশ কিছুদিন বিক্ষোভ করেছিলেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। এরপর অধ্যাদেশটি সংশোধন করে সরকার। সচিবালয়ের ভেতরে হঠাৎই ছড়িয়ে পড়ে বিক্ষোভের সুর। কর্মচারীদের একাংশের স্লোগানে ভারী হয়ে ওঠে পুরো সচিবালয় এলাকা। অর্থ বিভাগের সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদারের অপহরণ সহ ৩ দাবিতে বিক্ষোভ শুরু করেন তারা। রোববার বেলা 11:30টার দিকে সচিবালয়ে কর্মরত একদল কর্মচারী মিছিল নিয়ে বের হয়ে আসেন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে গিয়ে অবস্থান নেন। তাদের দাবির মধ্যে রয়েছে কর্মচারীদের যৌক্তিক দাবি দেওয়ায় বাধা সৃষ্টি করার অভিযোগে অর্থ বিভাগের সচিব ও সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার অপসারণ, আগামী নভেম্বরের মধ্যে বেতন কমিশন বাস্তবায়ন এবং ১০তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের পদের নাম পরিবর্তন। কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বাদিউল কবির। বলেন তারা চায় তাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হোক। এর আগেও গত জুন মাসেও সচিবালয়ের ভেতরে টানা কয়েকদিন ধরে বিক্ষোভ করেছিলেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। পরে তাদের আন্দোলনের মুখে সরকার সরকারি চাকরি অধ্যাদেশ ২০২৫ সংশোধন করে।